নমস্কার। আনন্দে ইউটোপিয়া এবং ঠাকুরপুকুর ব্রতচারী সমিতি আয়োজিত 3 দিন ব্যাপী হস্তশিল্প ও খাদ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আজ তৃতীয় তথা শেষ দিন। আর এই শেষ দিনে উপস্থিত হয়েছি আমরা সকলে। আবারও বললে দিদি হয়তো একটু বিব্রত বোধ করবেন। অন্নপূর্ণাদির ভালোবাসার ডাকে আমরা সবাই হাজির হয়েছি এমন সুন্দর সন্ধ্যায়। দিনটা সবাই জানে, 8ই মার্চ। বলেছে হ্যালো বলেছে, আগে তখন বলেছে। হ্যালো হ্যালো। কারণ আজ বিশেষ দিন, দিনটা সবাই জানে। এমন দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা প্রেরণা আবৃত্তি অনুশীলন কেন্দ্রের বনলতা বিভাগ অত্যন্ত আনন্দিত। উপস্থিত সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। একটি মেয়ে থেকে নারী হয়ে ওঠার গল্প নিয়ে আজকের আমাদের নিবেদন, আমি সেই মেয়ে। যাদের আশ্রয়ে আমাদের আজকের এই নিবেদন, তারা হলেন কবিতা সিংহ, পার্বতী মোদক, হরেন ঘটক, অর্পিতা ভট্টাচার্য ও গোপা গড়াই মণ্ডল। অংশগ্রহণে আমি দেবযানী চক্রবর্তী, রুমা মণ্ডল, সঙ্গীতা চ্যাটার্জি, মহুয়া পাঁজা, পরিচালনায় অমৃতা হালদার রায়। শুরু করছি আমাদের আজকের নিবেদন, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষের ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। অথচ যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। কারণ কারণ মেয়ে আবার মানুষ নাকি? ও তো মেয়ে ছেলে, পিষতে ওদের ভীষণ মজা, পায়ের নিচে ফেলে। মেয়ে জন্ম মহাপাপ, জন্মদাতাও বলে। বিয়ে দিয়ে বোঝা নামাও, নিখাদ বাল্যকালে। মেয়ের হাতে স্লেট পেন্সিল, খবরদার নয়। মেয়ে ছেলে বই পড়লে অকালে বেধবা হয়। স্বামী হলো দেবতা মানুষ, তার উপর পতি। স্বর্গে তোমার যাত্রা বাঁধা, জ্যান্ত হলে সতী। এই তো ছিল মহান দেশে মেয়ে মানুষের স্থান। পুরুষ সিংহ ফিরিয়েছিল নারী সম্মান। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার চোখ নাক মুখ চোখ ত্বক নিয়েই, চুল রং নিয়েই দর কষাকষি। কালো না ফর্সা, সাদা না টিকলো, লম্বা না বেটে, ফুটফুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়েই কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সে মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সে মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, আর পারছি না, আর পারছি না। আমি সে মেয়েটি ছোটবেলা থেকেই যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। মা,
তোমার আজ নেমন্তন্ন, খুকির আমার বিয়ে। নেমন্তন্ন রাখবে তো মা, বাবার সঙ্গে গিয়ে? বলতে তোমায় পাইনি সময়, যেদিন পাকা দেখা। কদিক বলো সামলাবো আর, আমি মানুষ একা। মেয়ে বিয়ের হাঙ্গামাটা তুচ্ছ ব্যাপার কি মা? ঝামেলা তার বহু রকম, নেই খাটুনির সীমা। যেই দিকে না নজর দেব সেই দিকে গোলমাল। সময় পেলে ঠিকই তোমায় বলে যেতাম কাল। যাদের বাড়ি যেতে পারো বিনা নিমন্ত্রণে, ত্রুটি তাদের ধরে মাগো, রাগ রেখো না মনে। খাওয়া দাওয়ার রাত হবে না, সাজ লগনে বিয়ে। রকম ফেরে রান্না বাড়ি ইটের গুঁড়ো দিয়ে। কোথায় কুকুর দিচ্ছে বিয়ে বলছি শোনো তুমি। ছেলের মাঝে বন্ধু আমার, পাশের বাড়ির উমি। উঁচু দরের কুলীন ছেলে, বংশ এদের খাসা। এমন পাত্রে পড়বে খুকি, ছিল না সেই আশা। দাবি দেওয়ার কথা শুনে পেচ পা দিলাম আমি। কোথায় পাবো এত খরচ, জিনিস দামি দামি? উমির চাপেই বাধ্য হয়ে ছাড়লো দাবি দেওয়া। এমন বেয়ান বলো না মা, কোথায় যাবে পাওয়া? সেই পণেতেই রাজি এখন, হাজারটি কাই বিচি। নিজের তো সেই বেআই মশাই নাকাল মিছিমিছি। বেয়ান আমার খুব ভালো মা, দেখবে আলাপ হলে। এত কমই পাত্র পেলাম, ছেলে উমির বলে। এমনি কুটুম ভাগ্যে পাওয়া কজন লোকের হয়। মেয়ে আমার থাকবে সুখে, নেই তাতে সংশয়। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে রাতে। আজ মালা বদল হবে রাতে। ও তোরা উলু দে রাঙা বলিল যে, ও তোরা উলু দে রাঙা বলিল যে। টোপর মাথায় দিয়ে চতুর দোলাতে, মালা বদল হবে রাতে। আজ মালা বদল হবে রাতে। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়। কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছি গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক খড়ের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ থুবড়ে পড়েছি সতী কাগারে। জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে আমার কাজের জায়গায় কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি এই 20 শতকের শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। খণ্ডে খণ্ডে বাঁচা আমার খণ্ডিতের দাবিতে। কেন তবে পেতে চাও পূর্ণতার প্রাপ্তিতে? প্রতি খণ্ডেই পূর্ণ আমি, যতটুকু ভাগে যার। দিয়েছি তো সবটুকু, নিজেকে করে উজাড়। আমি এক নারী, আমার এই সংসারে তাই অনেক ভূমিকা, অনেক দায়িত্ব। ছোট থেকে শিখে গেছি আমার কিছু পাওয়ার চেয়ে দেওয়ার পাল্লা ভারী। আমি কন্যা, আমি ভগ্নী, আমি জায়া, আমি জননী। আমার প্রতিটি ভূমিকা আমি সুচারুভাবে পালন করে চলেছি সেই আদিকাল থেকে। প্রতিটি ভূমিকায় আমি সম্পূর্ণা। তবু তোমরা আমায় অধিকার করতে চেয়েছো, চাহিদা ফুরায়নি তোমাদের। প্রতিটি সম্পর্কে তোমরা পূর্ণ প্রাপ্তির অতৃপ্তিতে ভুগেছ। নারী তার প্রতিটি ভূমিকায়
16 আনা নিবেদিত প্রাণ। এক নারীতে বাস করে 1 সহস্র নারী সত্তা। প্রতিটি সত্তা স্বয়ং সম্পূর্ণা। সব সত্তার মিলিত সত্তা স্বয়ং সিদ্ধা নারী এক। সেই নারী অবদ্ধ, স্বাধীন, নিজের পূর্ণতায় পরিপূর্ণ। তাকে জয় করতে হয়, অধিকার করা যায় না তার নারী সত্তাকে। আমি সেই নারী যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর ভুলের পর ভুল, পুনরূপী ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে একই জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। এবার না হয় পিছন ফিরে আমার কথা ভাবো। মরার আগে সুলেখাটা আমার কাছে এসে বলে গেছে একা তুমি স্ত্রী বিয়োগেতে। ছেলে তোমার বিদেশবাসী, নেয় না কোনো খবর। বেনি মাধব, একা তুমি, শূন্য তোমার ঘর। ভোঁতা আমার সূচের ডগা, ভোঁতা সেলাই মেশিন। তবু চোখের জ্যোতি একই আছে, যেমন ছিল সেদিন। বেনি মাধব, বেনি মাধব, লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। কালো মুখের কালো চোখে আজও জ্বলে আলো। বেনি মাধব, দেখবো তোমায় কোথায়, কখন বলো? আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। সেদিন ছিল 16 আমার, এখন 60-এর ঘরে। সুযোগ পেলেই এখনো যাই একলা ব্রিজের ধারে। মোহনে বাসি তোমার তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। আজও শুনি মোহনবাসী তমাল তরুমুলি, কুঞ্জে ফেরা অলির পুঞ্জে তোমার গন্ধ মেলে। বসন্ত আজ নাই বা থাকুক আমার দেহের ঘরে, মনের মাঝে পলাশ গোছা আজও ঢলে পড়ে। গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। সন্ধে বেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আজও তোমার প্রতীক্ষাতে আছি আমি বেঁচে। একটি বার দাও না আমায় তোমার বাড়ি যেতে। তোমার এখন একলা জীবন, আধার ঘন কালো। কালো রঙের আমির পাশে মানাবে বেশ ভালো। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব।
একটিবার পিছন ফিরে আমার কথা ভাবো। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তোমার বাড়ি যাব। একটি বার পিছন ফিরে আমার কথা ভাবো। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব তোমার বাড়ি যাব। একটি বার পিছন ফিরে আমার কথা ভাবো। বেনি মাধব তোমার বাড়ি যাব। বেনি মাধব আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চোটপোচস্য। জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম। যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ। জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা। আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের তর্পণে দেখে আমাকে চিনুন। আমাকে চিনুন। আমাকে চিনুন। আমাকে চিনুন। আমাকে চিনুন। আমি সেই মেয়ে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই অমৃতা হালদার রায় পরিচালিত প্রেরণা আবৃত্তি গ্রুপকে। তার হাতে, অমৃতা হালদার রায়ের হাতে, আমাদের ঠাকুরপুকুর আনন্দের ছোট্ট সদস্যা নীলাঞ্জনা গোস্বামী স্মারক উপহার তুলে দিচ্ছে। হ্যাঁ, তবে আমি সত্যিই ধন্যবাদ জানাবো আমার যন্ত্রণার সঙ্গে যে দাদা ছিলেন, কোনো রকম প্র্যাকটিস ছাড়াই যেভাবে সুন্দর একটা সুর বেঁধে দিলেন, তার জন্য একটু জোরে হাততালি হোক। আসল কথা এটাই, শিল্পীর সঙ্গে শিল্পীর সঙ্গত, এভাবেই আমরা এগিয়ে যাব, যেভাবে আনন্দে এগিয়ে যাচ্ছে। এবারে আমরা সুস্মিতা ঘোষের পরিচালনায় সুরধ্বনি গ্রুপকে মঞ্চে আহ্বান জানাবো এবং প্রস্তুত থাকতে অনুরোধ করব আনন্দের বসন্ত উৎসব। তাদেরকে অনুরোধ করব, পরবর্তীতে আছে আনন্দের বসন্ত উৎসব। এই মুহূর্তে মঞ্চে আহ্বান জানাই সুস্মিতা ঘোষের পরিচালনায় সুরধ্বনি গ্রুপ। পরবর্তীতে প্রস্তুত থাকবেন আনন্দের বসন্ত উৎসব।